সেদিন ছিল শুক্রবার রাত। আমি আমার নিয়মিত ডিউটিতে যাচ্ছিলাম। রাস্তা তখন প্রায় জনশূন্য। হঠাৎ আমার চোখে পড়ল এক তরুণী, বয়স হয়তো 17 বা 18 বছর। সে একা একা রাস্তা দিয়ে এলোমেলোভাবে হাঁটছে, যেন সে তার গন্তব্য জানে না। তার চলার ধরনে একটা স্পষ্ট অস্বাভাবিকতা ছিল। গাড়ির আলোয় দেখলাম তার মাথায় এবং মুখে কিছু একটা আবৃত করা ছিল। আমি গাড়ি থামিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করলাম। যখনই তার সাথে কথা বলার চেষ্টা করলাম, সে অস্পষ্ট ও দুর্বোধ্য কিছু একটা বলতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার কথায় কোনো স্পষ্টতা ছিল না। অবস্থা বেগতিক দেখে আমি দ্রুত এলাকার কিছু স্থানীয় লোকজনকে জড়ো করলাম। সবাই মিলে আমরা তাকে জিজ্ঞেস করলাম তার নাম কি, তার বাবার নাম কি, কিন্তু সে সঠিকভাবে উত্তর দিতে পারছিল না। উপস্থিত জনতাকে জিজ্ঞেস করা হলো, এই মেয়েটিকে কি কেউ চেনেন? কিন্তু কেউই তাকে চিনতে পারলেন না। আমার কেন যেন মনে হচ্ছিল মেয়েটিকে আমি কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে পড়ছিল না। এত রাতে এই অচেনা তরুণী একা কোথায় যাবে? আমি আশঙ্কা করলাম সে যদি কোনো দুষ্কৃতকারীর হাতে পড়ে তবে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। কোনো উপায় না পেয়ে আমি কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে আমাদের আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও স্যারের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি জানালাম। স্যার 1 সেকেন্ডও দেরি না করে আমাকে নির্দেশ দিলেন, এলাকার উপস্থিত কিছু লোকজনকে সাথে নিয়ে মেয়েটিকে নিরাপদ কোথাও রাখুন এবং তার খেয়াল রাখুন। উপজেলা সমাজসেবা অফিস থেকে দ্রুত টিম আসছে। স্যারের নির্দেশ মেনে আমি কিছু লোক নিয়ে মেয়েটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ দুজন লোক এগিয়ে এসে জানালেন যে তারা মেয়েটিকে চেনেন। তারা তার পরিচয় দিলেন, বাবার নাম শামসুল হক, গ্রাম তালুক হরিদাস। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্যার অত্যন্ত সংবেদনশীলতার সাথে নির্দেশ দিলেন, মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। পরে আমরা তার পরিবারের কাছ থেকে আরও কিছু মর্মান্তিক সত্য জানতে পারলাম। মেয়েটির খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, তার একটি ছোট্ট বাচ্চাও আছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো মেয়েটি মানসিক জটিলতায় ভুগছে। তার বাবা খুবই গরিব এবং অত্যন্ত কষ্টের সাথে মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এও জানা গেল মেয়েটি প্রায়শই এভাবে বাড়ি থেকে একা বেরিয়ে যায়। আমি তাই সমাজের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি যে যেখানেই এই মেয়েটিকে দেখবেন, দয়া করে কেউ তার সাথে খারাপ আচরণ করবেন না। আসুন সবাই মিলে বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমাদের সুশীল সমাজ কি পারে না সকলে একত্রিত হয়ে এই মেয়েটির সঠিক চিকিৎসার স্থায়ী ব্যবস্থা করতে? আপনার সামান্যতম সহযোগিতা একটি জীবন বদলে দিতে পারে। পরিচিত মনে হচ্ছে, রোহিতবাগের এদিকের পরিচিত মনে হচ্ছে। এরকম হবে ছবি তুলে পড়বে। আমরা থানা সরবরাহ করবো। থানা সরবরাহ করে দেবো। চেয়ারম্যানের সাথে কথা কন। চেয়ারম্যান অসুস্থ, চেয়ারম্যান নাই। ডাইরেক্ট ছবি তুলে পোস্ট দিয়ে ডাইরেক্ট ফোন দেয় যে এরকম একটা মেয়ে পাওয়া গেছে, স্যার আমরা কি করবো? পোস্ট দেওয়ার আগে ছবি তুল, সাথে কথা কন। আপনারা একজন আর 8টা ধরেন তো। তুমি ধরো। কি করবো?
আর কি তুলছিস ছবি তুলছিস ভিডিও তো আগে পড়তেছ না আগে প্রশ্ন আমার মুসলমান রোজবাগ বা তেরিয়ার মোড় এই সাইডে খুব ভালো পাই আমি দেখছি ফাইদের কিছু হয় নাই কোন ভয়েস ফাইদের বই না দেওয়া যায় আমার কাছে পরিচিত না হ্যাঁ নাম্বার করে বিয়োগ ওই হ্যাঁ এ 38 তারপরে কি 32 আমি ইউনো স্যারের সাথে কথা কই এর বাড়ি তেরিয়ার মোড় আন্টিরা কত দাম ভাই দেন তো